আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো লইট্টা শুটকি ভুনা। খুবই মজার একটা রেসিপি। এই কয়দিন মাংস খেতে খেতে আসলে খুবই বিরক্ত লাগছে, এখন ভর্তা বা শুটকি ভুনা টোনা খেতে বেশ ভালো লাগবে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি 50 গ্রাম। শুটকিগুলোকে এখন আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন শুটকিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পরিষ্কার করে। এদিকে চুলায় আমি কিছু পানি বসিয়ে রেখেছিলাম, পানিগুলো ফুটে উঠেছে আর শুটকিগুলো এখন পানিতে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো এগুলো একটু ভালো করে ফুটিয়ে নিব। এতে যে শুটকির একটা বিশ্রী গন্ধ আছে সেটা চলে যাবে। অনেকেই গন্ধের জন্য শুটকি খেতে চান না, তো আমি যেভাবে করছি পুরো রেসিপিটা ফলো করে একবার এভাবে করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি 2-3 মিনিটের মতো এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে পানি ছেঁকে ভালো করে নর্মাল পানি দিয়ে এগুলো ধুয়ে নিব। তো আমি বেশ ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা হামুল দিস্তা নিয়েছি, হামুল দিস্তাতে এগুলোকে একটু ছেঁচে নিব। চাইলে এভাবে গোটাও এগুলো ভুনা করতে পারেন, তবে একটু ছেঁচে যদি করেন এটার টেস্টটা বেশ ভালো আসে, খেতে ভীষণ ভালো লাগে। আমি হামুল দিস্তাতে করতেছি, আপনারা চাইলে পাটায়ও এটাকে ছেঁচে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এইভাবে সবগুলো থেতো করে নিব একটু। তো সবগুলো আমি এভাবে থেতো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হওয়ার পর থেতো করা শুটকিগুলো সব দিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলো একটু ভুনে নিব। শুটকির যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। 2-3 মিনিট ভোনার পর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, হলদির গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ। সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে একটু ভুনে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে। 3-4 মিনিট ভোনার পর পানি দিয়ে দিলাম সামান্য আর মিডিয়াম আঁচে রান্না করব 8 থেকে 10 মিনিটের মতো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে আর ভুনা ভুনা হয়ে গেছে। এর মাঝেও আমি একবার নেড়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো, কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা। এখন সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। একদম লো আঁচে 2-3 মিনিটের মতো রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে আর পেঁয়াজের থেকে কিছুটা পানিও ছেড়েছে। এভাবে নেড়ে চেড়ে আরো কয়েক মিনিট এটা ভুনে নিব। প্রায় 2-3 মিনিটের মতো আমি ভুনে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সামান্য। এখন আবার নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, গরম গরম সাদা ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। একেবারে লো আছে, আরো 2-3 মিনিটের মতো রান্না করব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে আর ফ্লেভারটা এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে শুটকি ভুনার যে বলে বোঝাতে পারবো না। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।